হর হর মহাদেব। আজকের আমরা এমন একটা মন্দির সম্বন্ধে কথা বলবো যেটা কিনা অনেক প্রাচীন মন্দির, অলকানন্দার তীরে অবস্থিত উত্তরাখণ্ডে। আর এই মন্দিরটি সবার চোখের সামনে এসেছিল বা এই মন্দিরের মাহাত্ম্য তখনই জাগ্রত হয়েছিল যখন 2013 সালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল কেদারনাথে। সেই বন্যার সাথে এই মন্দিরের কি লিঙ্ক রয়েছে সেটাই জানবো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে। জয় ধারী দেবী মা কি জয়। চলো আজকের ভিডিওটা এখান থেকেই আমরা শুরু করি। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকের এখন কটা বাজে? 6:15 আমরা রওনা দিচ্ছি কার্তিক স্বামীর উদ্দেশ্যে, মানে কনক চৌরির উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে আমাদের ট্রেক রয়েছে, ওখান থেকে ট্রেক করে আজকেরই আমরা মন্দির চত্বরে ঘুরে চলে যাব। রেডি আমরা পুরোপুরি, শুধু পিঠে ব্যাগ নিয়ে সবাই উঠে পড়বো। আর তারপরে কালকের আমরা কার্তিক স্বামীর ভিউটা দেখবো। যদি আজকের পসিবল হয় দেখবো, নাহলে কালকের আমরা সকালে কার্তিক স্বামীর ভিউটা দেখবো। তো 6টায় আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল, একটু লেট হয়ে গেছে, বাট কিছু না, মেকআপ করে নেবো। কালকে রাতে আর এসে হোটেলে ভিডিওটা কন্টিনিউ করিনি, ভীষণ টায়ার্ড লাগছিল, একেবারে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তাই আজকে সকাল থেকে ফাইনালি আমাদের ট্যুরটাকে শুরু করলাম। হর হর মহাদেব। এইটা হচ্ছে আমাদের হরিদ্বারে প্রথম রাতের হোটেল ছিল, হোটেল শিবমূর্তি। এখানে আমরা কালকে রাতে ছিলাম। খুব ভালো রুম কোয়ালিটি, রুমের ফটো বা ভিডিও আমি কোনো কিছুই তুলতে পারিনি, কারণ এতটাই টায়ার্ড ছিলাম তো রাতে। বাট ইচ্ছা আছে শেষে আমাদের হরিদ্বারে যদি, মানে হরিদ্বারে তো আসবো, তখন এই হোটেলেই আমাদের থাকা। দেখা যাক কি হয়। ফাইনালি আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। হরকি পৌড়ির ঘাট আমরা ক্রস করছি। হরিদ্বার থেকে প্রায় 50 কিলোমিটার আসার পর আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য এই দোকানটায়। কেমন লাগছে? খুবই ভালো, খুব খিদে পেয়েছে, আপাতত কিছু খেতে হবে। হ্যাঁ, খাবো আমরা। আর এইটা হচ্ছে আমাদের গাড়ি, ট্রাভেলার 12 সিটার। আমরা 10 জন আছি। 12 নয়, আর কত সিটার এটা? 17 মনে হচ্ছে। বড়ই গাড়ি, বেশ সুন্দর কন্ডিশন। এখানে খাবো আমরা, দেখা যাক কি অর্ডার করে সবাই। हम लोग खाते हैं, नॉनवेज खाते हैं। अच्छा, नॉनवेज नहीं खाते। दाल मखनी और বড়ই জায়গা আছে এখানটায়, বেশ খাবার দাবারের ব্যবস্থা। 10 लोग हैं तो बड़ा टेबल है। 10 लोग हैं। জানলার বাইরের ভিউ। বাপরে, কি বড় লঙ্কা! A few moments later. আবারও 1.5 বছর পর চলে এলাম দেবপ্রয়াগে, ভাগীরথী অলকানন্দার সঙ্গমে।
প্রথমবার যখন এসেছিলাম যে ফিলিংসটা ছিল ঠিক সেই ফিলিংসটাই এখন মনে পড়ছে। অপূর্ব সুন্দর। ডান দিকে অলকানন্দা আর বাঁ দিকে যাচ্ছে ভাগীরথী। ওই দূরে দেখা যাচ্ছে ধারী দেবী টেম্পল, যেখানে আমরা এখন যাব। উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে রয়েছে এই মাতা ধারী দেবী মন্দির, যেখানে প্রত্যেকটা দিন কিন্তু চমৎকার হয়। কারণ কথিত আছে এই মন্দিরের বিগ্রহটি দিনে 3 বার তার রূপ পরিবর্তন করে। সকালবেলা বিগ্রহটি একটা কন্যার ন্যায় দেখতে লাগে, দুপুরবেলা সেটা হয়ে যায় যুবতীর মতো, আর সন্ধেবেলা সেটা একজন বয়স্ক মহিলার রূপ ধারণ করে। এই দৃশ্য সত্যি অবাক করে দেওয়ার মতো। কথিত আছে মাতা কালী রূপে বিরাজমান এই ধারী দেবী 4 ধামের রক্ষাকর্ত্রী। পূজারীদের কথা অনুসারে মন্দিরে এই মূর্তি প্রায় দাপর যুগ থেকে রয়েছে, তাই দেবীকে উত্তরাখণ্ডের রক্ষক এবং যত তীর্থযাত্রী রয়েছে তাদেরও রক্ষাকর্ত্রী হিসাবে ধরা হয়। এবার এই ঘটনাগুলোকে আপনি অন্ধবিশ্বাস বলুন বা সত্য ঘটনা, কিন্তু উত্তরাখণ্ডের মানুষ কিন্তু এই ধারণাতেই রয়েছে। কারণ উত্তরাখণ্ডের মানুষরা উত্তরাখণ্ডে আসা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়গুলোকে কিন্তু এই মাতা ধারী দেবীর সাথেই কিন্তু জুড়ে দেখেন। 2013 সালে উত্তরাখণ্ডে হয়ে যাওয়া প্রবল বন্যার সাথেও কিন্তু মানুষরা এই ধারী দেবীর মন্দিরকে জুড়ে দেখেছেন এবং বলেছিলেন যে এই ধারী মাতা রাগ করেছেন। খালি পায়ে যখন চলেই এসেছি, হেঁটে যাওয়া হোক। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। কেরম করে নামবে, কেরম করে? বেশ খানিকটা নামতে হচ্ছে, ওঠার সময় মজাটা পাওয়া যাবে। ঠিক আছে, এবার খালি পায়ে চলে এসেছি, কি হবে। একটু নিচে নামার দুধারেই রয়েছে প্রচুর প্রসাদের দোকান, কম বেশি প্রচুর প্রসাদের দোকান রয়েছে। চার ধামকে যদি কেউ রক্ষা করে রেখেছে সেটা হচ্ছে এই ধারী দেবী টেম্পলের মা ধারী দেবী। প্রসাদ কিনে নিয়েছি আমরা ভগবানকে চড়ানোর জন্য। হালকা স্বস্তির খোঁজে সবাই পা ভেজাতে চলে গেছে নিচে। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে, মানে প্রাণটা জুড়িয়েই যাচ্ছে, এত সুন্দর হাওয়া বইছে। এখান থেকে আমরা পুজো দিয়ে তারপরে বেরোবো। ঝড়ের মতো হাওয়া হচ্ছে, ঝড়ের মতো। মানে গাড়িতেই জুতো খুলে এসেছি, এটা আমাদের খুব বড় ভুল হয়েছে। ঠিক আছে, কি আর করা যাবে, অনেকটা আমরা খালি পায়ে এসেছি, বাট ইটস ওকে। ঠিক আছে, মন্দিরে আসছি, একটু কষ্ট করবো না হয়।
বেশ অনেকটা লম্বা লাইন দিয়ে ফাইনালি আমরা মন্দির চত্বরে প্রবেশ করতে পেরেছি। এবার এই সামনের কটা সিঁড়িপথ পেরিয়ে আমরা ভিতরে ঢুকে যেতে পারবো। মায়ের অপরূপ প্রাণবন্ত মূর্তি দেখে অবাক হলাম। দেবী এখানে 3 বেলা 3 রূপে দর্শন দিয়ে থাকেন। সকালে বালিকা রূপে, দুপুরবেলা যুবতী রূপে এবং সন্ধেবেলা বৃদ্ধা রূপে। এখন আমরা যুবতী রূপই দর্শন করছি। মায়ের মূর্তির শুধুমাত্র মাথাটি এখানে অধিষ্ঠিত রয়েছে। মন্দিরে প্রচুর ভক্ত বসে আছেন এখানে পুজো দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এই কেদারনাথ, বদ্রীনাথ বা 4 ধামের উদ্দেশ্যে যাবেন না কেন, তারা অবশ্যই কিন্তু এই মন্দির দর্শন করবেন। नामक गांव है, इसलिए इसको धारी देवी कहते हैं। और दक्षिणी काली इसलिए कहते हैं कि दक्षिणी की तरफ इसका वो है, आपने देखा होगा देवी का, और धारी की तरफ देवी देख रही है। और कलियासोड़ जहाँ पे आपने स्टॉप है कलियासोड़, वो काली का निवास स्थान है। कलियासोड़ है, काली यहाँ शांत हुई थी। और ये धारी देवी, धारी नामक गांव के नाम से धारी देवी कहते हैं। दक्षिणी काली का स्वरूप है, काली माता है। माता द्वापर से विराजमान है। और पहले जो आपने अभी ये मंदिर देखा होगा, ये नया मंदिर है, स्वरूप बना है मंदिर का। इसी मंदिर के 21 मीटर नीचे मंदिर था, जो माँ का पुराना स्थान था, प्राचीन, जिसको प्राचीन कहते हैं, वो स्थान था। वो जो है 16 जून 2013 को आपने देखा होगा केदारनाथ से पल्ले आई। साथ ही साथ यहाँ के अलकनंदा हाइड्रोजन कंपनी डैम बना रही है, उनका यहाँ पे डैम का प्रोजेक्ट चल रहा था। और जब ऊपर से पल्ले आई तो देवी का स्थान जो है जलमग्न होना शुरू हो गया था। 16 जून 2013 को देवी को हमने वहीं से अपलिफ्ट किया क्रेन द्वारा। जो कंपनी ने यहाँ पे क्रेन लगाई थी, कार्य चल रहा था उनका, क्रेन द्वारा माँ को 9 साल कुछ महीने एक यहाँ पे देखा होगा आपने, ये बगल में है, इसमें माता को विराजमान किया 9 साल कुछ महीने करके। और पिछले साल 28 जनवरी 2023 को इसको विराजमान किया। और हर साल इसका उसमें मनाया जाएगा माता का आयोजन। ये काली का स्वरूप है। ये सुबह कन्या लगती है, दिन को युवा दिखती है, शाम को वृद्ध माता, 3 भाव प्रकट करती है। और काली सबकी मनोकामना पूरी करती है। और आगे काली मठ है, इसको कहते हैं कि आधा हिस्सा माँ का जो है काली मठ में, आपने देखा होगा वहाँ पे भी। और क्योंकि काली मठ से इसका लिंक कहते हैं कि काली मठ से माता का लिंक है। और द्वापर की देवी है, 4 धामों की रक्षक देवी। 4 धाम जो यात्री यात्रा करके जाते हैं, उनकी मनोकामना पूर्ण करती है। जो आए श्रद्धा लेके वो वरदान लेके जाता है। जय माता दी। ভিতরে যতটা ভিডিও করা সম্ভব হয়েছে আমি করেছি। আর পণ্ডিতজির মুখে তো শুনলেনই এই ধারী দেবী টেম্পেলের অজানা কিছু তথ্য। ধারী দেবী মন্দিরের একটা অপরূপ দর্শন করে আমরা সবাই বেরিয়ে পড়লাম রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। এবার ওখানে গিয়েই আমরা লাঞ্চ করব। তারপর লাঞ্চ শেষে আমরা চলে যাব সোজা কনকচৌরি, কারণ কনকচৌরি থেকেই আমাদের প্রথম ট্রেক শুরু হবে, যেটা কিনা কার্তিক স্বামীর উদ্দেশ্যে। তো এই ভিডিওতে আমি আজকের এই পর্যন্তই রাখছি, কারণ অনেকটা না হলে বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অবশ্যই অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আরও বেশি রোমাঞ্চ আসছে, কারণ জীবনে প্রথম জঙ্গল ট্রেক করেছি বলে কথা, তো ওয়েট তো সবাইকে করতে হবে। সো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই প্লিজ দেখে বলবেন কেমন হয়েছে ব্লগগুলো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।